আমাদের সহকর্মী মাকসুদুর নবী নিউজ রুম থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। মাকসুদ, আমরা শুনছিলাম বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে ঠিক 9টা 40 মিনিটে ওসমান হাদি মারা গিয়েছেন এবং যতদূর দেখেছি যে তার ভাই ওমর হাদি এই খবরটি নিশ্চিত করেছেন। আপনার কাছে যদি সবশেষ তথ্য থাকে। কিছুক্ষণ আগে বার্তাকক্ষে সংবাদটি এসেছে, যেই খবরটি পাওয়ার জন্য আসলে গোটা দেশবাসী অপেক্ষায় মোটেও ছিল না। আমরা কিন্তু সকাল থেকে সংবাদ পাচ্ছিলাম, এমনকি গত রাত থেকে সরকার থেকেও জানানো হয়েছিল যে ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন সিঙ্গাপুরের যে জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। এর প্রেক্ষিতে কিন্তু সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানায় এবং আজকে সারাদিন এই ঘটনা আমরা খবর রাখছিলাম। আমরা জানছিলাম যে ওসমান হাদির আরও একটি সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং তার মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। তার মাঝখানে একটি আলাপ আলোচনা হচ্ছিল যে ওসমান হাদিকে আরও উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার পরামর্শ ছিল, কিন্তু তার যে শারীরিক সংকটাপন্ন অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই। সেই মর্মে পরিবারের পক্ষ থেকে অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়, কিন্তু সবশেষ আমাদের কাছে খবর এলো যে ওসমান হাদি আর নেই। আপনি জানেন যে ওসমান হাদির গত 12 তারিখে তিনি যখন গণসংযোগ চালাচ্ছিলেন তখন এমন একটা অবস্থায় আততায়ীর গুলিতে তিনি অত্যন্ত আহত হন এবং ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার পর কয়েকদিনের ব্যবধানে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় বটে, কিন্তু এই যে দীর্ঘ জার্নি 4 ঘন্টার যে আকাশপথের যাত্রা, এই যাত্রায় তার মস্তিষ্কে এক ধরনের চাপ তৈরি হতে পারে, কেননা এয়ার প্রেশার বলে একটা কথা রয়েছে। সেই চাপ মোকাবেলা করে সেই হাসপাতালে গিয়ে হাদি আসলে কতটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে পারবেন, সেই চ্যালেঞ্জটি ছিল। কিন্তু দেশবাসীর দোয়ার তার সঙ্গে ছিল, কিন্তু তিনি যে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরে গেলেন সেই প্রত্যাশা নিশ্চয়ই কেউ করেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা খবর পেয়েছি শাহবাগে অনেকেই যারা হাদির অনুসারী কিংবা সহযোদ্ধা, ছাত্র জনতা, তাদের অনেকেই জড়ো হচ্ছেন এবং এই ঘটনায় বলা হচ্ছে যে আপনি জানেন যে গত কয়েকদিনের যে ঘটনা পরম্পরা এবং অনুসন্ধান, সেই অনুসন্ধানে কিন্তু বেরিয়ে এসেছে যে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম, তিনি আরও 2জন সহযোগী সহ এই ঘটনা ঘটিয়েছেন। ছাত্র জনতার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পতিত আওয়ামী লীগ তারা নতুন রূপে ফিরে আসার জন্য হাদিরকে দিয়ে এই হত্যাকাণ্ড শুরু করেছে। এবং সেটি নয়, আজকে আপনি জানেন যে ভারতীয় দূতাবাস ঘেরাও সহ কিছু কর্মসূচি ছিল। গতকাল ধরে এই ধরনের কর্মসূচিতে এক ধরনের অভিযোগ তোলবার চেষ্টা করা হচ্ছে যে প্রতিবেশী দেশের ইন্ধনে এই ধরনের হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।